জিকির ফিকির ঠিক মতো করো, সব করো, সময়কে নষ্ট করো না, সময়ের কদর করো। সময় তো একটা অনেক বড় গনিমত, সময়কে কদর করতে হয়। হাদিস অক্তারিম খামসান কাবলা খামসিন, 5টা যে বিষয়ের পূর্বে 5টা বিষয়কে গনিমত মনে করতে হয়। 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয় গনিমত মনে করতে হয়। শাবাবাকা কবলা হারাবিক, অর্থাৎ মানুষ যে যুবক থাকে এই সময়টা তার যে শক্তি সামর্থ্য থাকে, পরে সেটা থাকেন, ওই সময়টাকে বৃদ্ধ হওয়ার পূর্বে এই যুবক থাকালীন সময়টাকে গনিমত মনে করো। যুবক থাকালীন মানুষ যত আমল করতে পারে, বৃদ্ধ হয়ে গেলে সেটা করতে পারে না, ইচ্ছা থাকলে অনেক সময়। সেটাই বলা হচ্ছে শাহবা কাবলা হারামিক, সেহাতা কাবলা শোকমিক, সেহাতাকা কাবলা শোকমিক। অসুস্থতার পূর্বে সুস্থতাকে, অসুস্থতার পূর্বে সুস্থ অবস্থায় মানুষ যত আমল করতে পারে, অসুস্থ হলে সেটা করতে পারে না। জ্ঞানা কাবলা ফকরিক, জ্ঞানা কাবলা ফকরিক, সচ্ছলতাকে, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে। মানুষ সচ্ছল হলে যত ন্যাক কাজ করতে পারে, অসচ্ছল হলে সেটা করতে পারে না। কাজে অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করো। ফারা কাবলা সুগলিক, ফারাগা কাবলা সুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর মুহূর্তকে, ব্যস্ততার পূর্বে অবসর মুহূর্তকে গনিমত মনে করো। এখন অবসর মুহূর্ত আছে অনেকেরই, যারা পড়াশোনার তোমার তো অনেক সময়, এটা গনিমত মনে করো। যার যখন অবসর সময়টা থাকে এটাকে সে যেন গনিমত মনে করে। ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে গনিমত মনে করো। হায়াতে কাবলা মৌতিক, হায়াতে কাবলা মৌতিক, মৃত্যুর পূর্বে হায়াতকে গনিমত মনে করো। এই 5টা জিনিসকে গনিমত মনে করতে হবে, প্রত্যেকটার সাথেই সময়ের সম্পর্ক যুক্ত। মানুষ যখন শক্তি সামর্থ্য তখন বেশি বেশি ন্যাক কাজ করতে হয়, দুর্বল হয়ে গেলে করতে পারেন না। আর সুস্থ থাকাকালীন বেশি বেশি ন্যাক কাজ করা উচিত, অসুস্থ হইলে এটা করতে পারে না। আর অবসর সময়ে তাকে ব্যস্ততার পূর্বে অবসর গনিমত মনে করো। ব্যস্ত হয়ে গেলে তখন অনেক কাজ করা যায় না, অবসর থাকলে অনেক কাজ করা যায়। আর সচ্ছলতাকে গনিমত মনে, অসচ্ছলতার পূর্বে যখন সচ্ছল থাকে যেন অনেক ন্যাক কাজ করতে পারে, এটা গনিমত মনে করা এবং কাজে ব্যবহার করা উচিত। আর হায়াতে কাবলা মৌতিক, হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যুর পূর্বে হায়াতকে গনিমত মনে করো। চোখ বন্ধ হলে সব শূন্য হয়ে যাব, এই চাকচুকমের দুনিয়া থেকে দুনিয়াটা থাকবে না। তুমি সারাদিন কত কামাই করবা? তুমি একটা ওই খুদ করে কামাই করে ওই কবুতরের টঙও কিনতে পারো না, 100 টাকা জায়গাও কিনতে পারো না। তুমি কি সারা জীবন কী করলা? আর একটা সাধারণ বেহেশতি সে ইন্তেকাল করলে সে কমপক্ষে 10 দুনিয়ার সমান লাভ করবে। সুবহানাল্লাহ। একটা সাধারণ বেহেশতিকে সারা পৃথিবী যা আছে এরকম 10 দুনিয়ার সমান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেখানে অনন্তকাল থাকবে সেখানে। ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন পরকালের একদিন দুনিয়ার 1000 বৎসরের সমান। দুনিয়ার 1000 বৎসরের সমান পরকালের একদিন। এখানে তুমি কতদিন থাকবে? 100 বৎসর। তাহলে পরকালের তুলনায় মাত্র 2.5 ঘন্টা। তুমি 2.5 ঘন্টার জন্য তুমি অনন্তকাল নষ্ট করে দিলে, এত নেয়ামত নষ্ট করলে, হাতছাড়া করে দিলে। যেটা ফিকির করবে, চোখ বন্ধ হইলে পরকালে যেতে হবে, সেটা সে কালের কোনো শেষ নাই, কোনো শেষ নেই সেটা। খালিদিনা ফিহা আবাদা, সে দাইমে অনন্তকালের জন্য সে প্রবেশ করে পরকালের মধ্যে। যদি ন্যাক্কার হয় তাহলে তো অনন্তকাল সুখ শান্তি পাবে, আর যদি বিপরীত হয় তাহলে তো আযাব গজব দ্বারা সে গ্রেপ্তার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কাজে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না, দুনিয়াকে প্রাধান্য দিও না। মানুষ তো দুনিয়াও চিনে না, পরকালও চিনে না, দিনও বুঝে না, দুনিয়াও বুঝে না। মনে করে অনেক কিছু প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন আছে ঠিকই। কতটুকু প্রয়োজন? যতটুকু শরীয়ত সম্মত সেটাই আমার প্রয়োজন। শরীয়তের খেলাপটা আমার প্রয়োজন নাই। শরীরের খেলাপটা যখন গ্রহণ করবা তখন পরকালে গুরুজু খেতে হবে। নাউজুবিল্লাহ। বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। মানুষের দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে যায়। হব্বুদ্দিনের আসুকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুনার মূল।
দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল, তারকুদ দুনিয়ার আসুকুল্লি এতা, আর দুনিয়ার মহব্বত তরক করা হচ্ছে সমস্ত আবাদের মূল। এটা মনে রাখবা। চক্ষু খোলা থাকা এমন তোমার দুনিয়া, চক্ষু বন্ধ হলে তোমার আর দুনিয়া নাই। আর তুমি যে সবাই তোমার 100 বছর বাঁচবে এটা চুক্তি না, অনেক অনেক আগেই গায়েব হয়, এটা মনে রাখতে হবে। আর এখন তুমি যার সময় পাচ্ছ এটা যদি সদ্ব্যবহার করো, সামনে কতটুকু সময় পাবে সেটা তো কোনো ফয়সালা নাই। সময় পেতেও পারো, নাও পেতে পারো, তখন কি ফয়সালা হবে? যে এখন সময় যখন পেলে তখন এক কাজ করে নাও, বেশি বেশি জিকির ফিকির করো, ইলিম চর্চা করো, সুন্নাহ ইত্তেবা করো, সব করো বেশি বেশি। তাইলে করলে শুকুর গুজারি করলে আল্লাহ পাক সেটা সুযোগটা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকুর গুজারি না করলে জীবনে কোনো বৃদ্ধি হবে না। আল্লাহ তো বলছেন না, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকুর গুজারি না করলে আমার কঠিন শাস্তি আছে, নাউযুবিল্লাহ। এটা মনে রাখবা। কাজে প্রত্যেকেরই সবকগুলি ঠিক মতো করে বাদেশা বাদফর দুরুশত পাঠ করবে, পাঁচান পাঠ জারি করবে, কমপক্ষে সুলতানস্কার প্রথম স্তর পৌঁছবে। আর আমলগুলি সব একটা একটা করে সুন্নত মোবারক অনুযায়ী করবে। আর এই নিয়মগুলি আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে প্রতিদিন কম বেশি। আর এছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করবে, নসবনা মোবারক সাজা শরীফগুলো পাঠ করবে। আর প্রতিদিন সওয়াত ইখতিয়ার করবে। এটা প্রত্যেকের জন্য ফরজে আইন। কেউ বুঝুক অথবা না বুঝুক,